আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَمِمَّنْ خَلَقْنَا أُمَّةً يَهْدُونَ بِالْحَقِّ وَبِهِ يَعْدِلُونَ عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك رواه মুসলিম। আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এই বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ কোরআন এবং সহিহ হাদিসের জালসায় এসে বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলার, কথা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকে আমরা ইসলামী সম্মেলনের যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা রাখব সেটা হলো আহলে হাদিসের পরিচয় এবং বৈশিষ্ট্য। উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়তোবা বিষয়টা আপনাদের কাছে অপরিচিত মনে হচ্ছে যে আল হাদিসের বৈশিষ্ট্য এবং পরিচয় এটা কেমন একটি বিষয়, বা আল হাদিস কি। আসলে মানুষ ইতিহাস জানে অনেক, কিন্তু সঠিক ইতিহাস জানে না। সঠিক ইতিহাস না জানার কারণে মানুষ সঠিকটা বুঝতেও পারেনি, সঠিকটা মানতেও পারে না। আপনাদেরকে আজকে ইসলামী সম্মেলনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হবে যে আপনারা ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্যটি শোনার, বোঝার চেষ্টা করবেন। এসেছেন কষ্ট করে, অনেক দিনই ভাইয়েরা দূর থেকে এসেছেন। বক্তব্যটা শেষ করে যাবেন, অর্ধেক শুনে চলে গেলে বুঝতে পারবেন না। আজকের বিষয়টি ইনশাআল্লাহ আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না, ধৈর্য সহকারে বক্তব্যটি শোনার, বোঝার চেষ্টা করবেন। আর আমি ওইভাবে ওয়াজ করতে পারি না। ওয়াজ বলতে যেভাবে হাসাবে, কাঁদাবে বা একটা কাহিনী ধরবে, ওটা শুনতেই থাকবেন, ভালো লাগবে, কিন্তু আমার বক্তব্য ওরকম না। আমি একটু শুধু কথা আপনাকে কিছু বোঝাতে এসেছি, তো একটু ধৈর্য ধরবেন একটু। আর একটু শুনে চলে গেলে আজকে কিছু বুঝতে পারবেন না। এক বক্তা বলছে আপনারা সবাই ছাগল, আপনারা সবাই গরু, আপনারা সবাই মুরগি,
আপনারা সবাই হাঁস, এভাবে বলতে আছে বক্তা। এখন শ্রোতারা চিন্তা করলো সর্বনাশ, এ কেমন বক্তা, আমাদেরকে সব গরু ছাগল বানায় দিল, তাহলে তার থাকা যাবে না। সবাই উঠে ধরছে বাড়ির দিকে। অর্ধেক পথে গিয়েই মাইকের আওয়াজে মৌলানা সাহেব বলছেন যে আপনারা সবাই গরু, আপনারা সবাই হাঁস, আপনারা সবাই ছাগল, ঘরে ঘরে প্রতিপালন করুন। তখন শ্রোতারা বলছে সর্বনাশ, তো ভুল হয়ে গেল, তো গরু তো আমাদেরকে বলেনি, আমাদেরকে গরু কি করতে বলেছে, পালতে বলেছে। তো একটু ধৈর্য ধরবেন, হয়তো আমি ভালো করে বোঝাতে পারবো কিনা। ধৈর্য ধরে বক্তব্যটি শোনার চেষ্টা করবেন। আসলে আহলে হাদিসটা কি? অনেক লোক বলে না আহলে হাদিস হলো একটা নতুন ফেরকা বের হয়েছে, এটা নতুন ফেরকা আহলে হাদিস, এটা ফিতনাবাজ, এটা হলো লামাযহাবী, এটা ইহুদি খ্রিস্টানের দালাল। কি এগুলো অপবাদ শুনতে হয় না আমাদের? আচ্ছা, আজকে যারা এই গালিগুলি দেন, আমাদেরকে লামাযহাবী বলেন, তার মানে নিশ্চিত তারা মাযহাবী, তাই না? অনেক মাযহাবী ভাইয়েরা থাকতে পারে, আর আমি আজকে মাযহাবের উপরেই বক্তব্য দিব, মাযহাবের পক্ষেই বক্তব্য দিব ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারা কি বলেছেন, এগুলো আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। আব্দুল কাদের জিলানী বাংলাদেশে কোনোদিন এসেছেন কিনা এরকম ইতিহাস পাওয়া যায় না। এরপরও তার নামে ভুয়া মাজার আছে না নাই? বাইজিদ বোস্তামির নামে মাজার আছে না? বাংলাদেশে আসেনি, অথচ তাদের নামে চলছে মাজার পূজা। শাহজালাল সিলেটি উনি বলেননি আমার নামে মাজার তৈরি করো, শয়তান বলেছে যে এর নামে মাজার তৈরি করে তোমরা ব্যবসা চালু করো। কিন্তু আমরা যে 4 ইমামের নাম ভাঙিয়ে যা শুরু করেছি, এগুলির সাথে ইমামের কোনো সম্পর্ক নেই, আমাদের সঠিক ইতিহাসটা জানা নাই। আবারও বলছি, একটু আজকের বক্তব্যটা একটু কষ্ট করবেন, ধৈর্য ধারণ করবেন, ঠিক আছে না? আচ্ছা, আহলে হাদিস এর পরিচয় এবং এর বৈশিষ্ট্য। আহাল হচ্ছে অনুসারী, আর হাদিস হচ্ছে কোরআন এবং হাদিস। হাদিস মানে কি? কোরআন এবং হাদিস। আপনি বলবেন কোরআনকে হাদিস বলছেন কেন? আচ্ছা, আল্লাহ যদি কোরআনকে হাদিস বলে আপনার মেনে নিতে সমস্যা হবে? সূরা জুমার 39 নম্বর সূরা, আর যদি কারো কাছে খাতা কলম থাকে অথবা যে রেকর্ড হচ্ছে, আমি যেই কথাই বলবো ইনশাআল্লাহ সেই কথা রেফারেন্স দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আমি ভুলে না যাই। ধারণ করে রাখবেন, খাতা কলম থাকলে লিখে রাখবেন, অথবা মোবাইলে কোট করে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আমরা বলি আহলুল হাদিস মানে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নির্শর্ত অনুসারী, একে বলা হয় আহলুল হাদিস। আহাল মানে অনুসারী, আর হাদিস মানে আপনি মনে করেছেন শুধু হাদিস, যে না, হাদিস মানে রসুলের হাদিসও এবং কোরআনকেও আল্লাহ হাদিস বলেছেন। আল্লাহ যদি কোরআনকে হাদিস বলে আমাদের তো মেনে নিতে সমস্যা নাই। আচ্ছা, সূরা জুমার 39 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ হচ্ছেন তিনি যিনি মানব জাতির জন্য উত্তম হাদিস নাজিল করেছেন। তাহলে কোরআনকে আল্লাহ কি নাম দিলেন? হাদিস। এই জন্যই আহলুল হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। এটা কি নাম? মুহাদ্দিসগণ এটা বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন। আজকে অনেকে বলে যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, বলে না? তা আহলে হাদিস পরিচয় দিতে কি সমস্যা? মুসলিম আপনি কি মুসলিম হবেন? যত সুলকানি, যত গিবাত, যত হিংসা বিদ্বেষ ছড়ানো, এই আহলে হাদিসদের বিরুদ্ধে লাগা এদের কাজ। কিছু লোক আছে সমাজে, এই যে কিছুদিন আগে ওই যে দাড়ি শেষে পালালো কে? হ্যাঁ, সালমান এফ রহমান, তাই না? এ যখন দাড়ি শেষে পালায় গেল, আমিরে জামাতের প্রোগ্রামে, 2-1টা প্রোগ্রামে ছিল, সবাই বলছে এই যে দেখো আহলে হাদিস দাড়ি শেষে পালাচ্ছে।
কি এরকম বলেনি? কিন্তু সালমান এফ রহমান দুই একটা প্রোগ্রামে ছিল, এই ট্যাগ লাগাই দিছে হলো আহলে হাদিস। তো সালমান এফ রহমান আহলে হাদিস, বাকি যে আরো চুরগুলা ওগুলা কারা? কি বুঝেননি কথা? সালমান এফ রহমান আহলে হাদিস, আর চুর যারা আছে ওরা কারা? হানাফি বলবেন না, নির্দিষ্ট বলবেন, ওরা তো মাঝহাবি। মাঝহাবি না, কেউ বা কোনো পীরের মুরিদ, ওটা বলবে না। শুধু আহলে হাদিসদের বিরুদ্ধে যত চুলকানি, তাই কি না? ধৈর্য ধরেন, অনেক মাঝহাবি ভাইয়েরা আসছেন, দেখেন আপনাদের ইমামগণ কি বলেছেন, এটাই মানতে হবে। সঠিক ইতিহাসটা আমাদের জানতে হবে। আহলে হাদিস এটা হচ্ছে বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস বলা যাবে না, কিন্তু শাফি বলা যাবে, হানাফি বলা যাবে, তাই না? আল্লাহ নাম দিয়েছেন যে তোমরা নিজেকে হানাফি বলে পরিচয় দাও, এটা বলেছেন আল্লাহ? আহলে হাদিস, হানাফি, শাফি এগুলো এক একটা বৈশিষ্ট্যগত নাম। যারা ইমাম আবু হানিফার মতকে প্রাধান্য দেন তাদেরকে কি বলা হয়? হানাফি। যারা ইমাম শাফির মতকে প্রাধান্য দেয় তাদেরকে শাফি। যারা ইমাম আহমদ বিন হাম্বলের মতকে প্রাধান্য দেন তাদেরকে হাম্বলি। কিন্তু যারা মাযহাব মানে, তাদের ইমামগণ কি বলেছেন তারা সেটা বুঝতে চায় না। আজকে ইনশাল্লাহ বুঝতে হবে আমাদের। ঠিক আহলে হাদিস কাদেরকে বলা হয়? যারা সার্বিক জীবনে কোনো ব্যক্তির তাকলিদ করে না, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে যারা মেনে চলে, এরাই হলো কি আহলে হাদিস। তাহলে আহলে হাদিস যদি বলা না যায়, তাহলে আপনি কোন অধিকারে নিজেকে মাযহাবী পরিচয় দিচ্ছেন? কথা বুঝতে পারেননি? তাহলে আহলে হাদিস যদি বলা না যায়, তাহলে নিজেকে মাযহাবীও বলা যাবে না। এখন আহলে হাদিস এটা হলো বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে মানুষের বৈশিষ্ট্যগত নাম দিয়েছেন। মানুষের আরবি কি কে বলতে পারে? ইনসান। মনে করেন আজকে দার্সে বসেছেন, দার্স কোনো বক্তৃতার মাঠ নয়, কি এটা? দার্স, ক্লাস হবে। মানুষের আরবি কি? ইনসান। যখন আপনি কালেমা শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন আপনি হলেন মুসলিম। কি হলেন? তাহলে এখন আর আপনি ইনসান না, তাই না? হ্যাঁ, ইনসান না মুসলিম আপনি? তাহলে ইনসান না? দুইটাই। তার মানে ইনসান, আপনি মানুষ, কিন্তু আপনি ঈমান আনার কারণে আল্লাহ আপনার নাম দিলেন মুসলিম। কি এটা? বৈশিষ্ট্যগত নাম। আপনারা বুঝতে পারছেন তো? এরপরে আছে সিদ্দিকিন, নাই? সত্যবাদী। এরপরে আছে মিথ্যা কথা বললে আল্লাহ বলেছেন কাযযাব, ওটা হলো বৈশিষ্ট্যগত নাম। মুমিনিন, যারা ঈমান আনয়ন করেছে এদেরকে বলা হচ্ছে মুমিনিন। তাহলে এক একটা বৈশিষ্ট্যগত নাম কে দিয়েছেন? আল্লাহ। আমরা বৈশিষ্ট্যগত নাম থাকতে পারে, এটা সমস্যা নেই। যদি বলেন না বৈশিষ্ট্যগত নাম চলবে না, তাহলে আপনি মানুষ, মুসলিম হতে পারবেন না, মুমিন হতে পারবেন না, সিদ্দিক হতে পারবেন না, শুহাদা হতে পারবেন না। এখন আমরা রমাদানে একটা সালাত আদায় করি, কেউ 20 রাকাত পড়ে, কেউ 8 রাকাত পড়ে। সেই সালাতের নাম কি? কোথায় লেখা আছে এটা কোরআন হাদিসে? হ্যাঁ, কোরআন হাদিস পাতা সব আপনি দেখবেন, একটা জায়গায় তো তারাবি শব্দ পাবেন না। তাহলে আপনি বললেন কেন? তারাবি কোথায় পেলেন? তাহলে এটা কি নাম হলো? এটা হলো বৈশিষ্ট্যগত নাম। হাদিসে আসছে কি? তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল, কি রাত্রের সালাত। মুহাদ্দিসগণ এটার বৈশিষ্ট্যগত নাম কি রেখেছেন? তারাবি। মানে তারাবি শব্দটা রাহাতুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রশান্তির সাথে সালাত আদায় করা। যদিও আমাদের দেশের কিছু ভাইয়েরা 5G 6G গতিতে আদায় করে, তাই না? কিন্তু আসলে তারাবির সালাতটা কিভাবে আদায় করতে হবে? ধীর স্থিরতার সাথে। তারাবি শব্দটাই ধীর স্থিরতার সাথে, রাহাতুন শব্দ থেকে আসছে, প্রশান্তির সাথে। এটা বৈশিষ্ট্যগত নাম, মুহাদ্দিসগণই রেখেছেন। তাহলে বৈশিষ্ট্যগত নাম রাখতে কোনো সমস্যা নাই। তাই আহলুল হাদিস এটা একটা বৈশিষ্ট্যগত নাম। আহলে হাদিস সবাই হতে পারে না। যারা সার্বিক জীবনে শুধু জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যাবে না।
বুকের উপরে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যাবে না, পায়ের সাথে পা মিলালে আহলে হাদিস হওয়া যাবে না। আপনি শুধু সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, সিয়াম রাখবেন আল্লাহর বিধানে, আর অর্থনীতিতে আপনি ঘুষ খাবেন, আপনি চাঁদাবাজি করবেন, আপনি দুর্নীতি করবেন, আর রাজনীতি করবেন ইহুদি খ্রিস্টানের এই গণতান্ত্রিক পদ্ধতিতে, আপনি আহলে হাদিস নন, আপনি আহলে মোনাফেক। আপনি আহলে হাদিস বুঝতে পারেননি, আপনি শুধু মনে করেছেন আহলে হাদিস মানে রাফালে আদান করার নাম আর জোরে আমিন বলার নাম। জি না, আল্লাহর বিধানে সালাত হবে, আল্লাহর বিধানে রাজনীতিও হবে, এর নাম কি? আহলে হাদিস। যারা এই পচা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করছে এরা হলো এক একটা আহলে মোনাফেক। এরা কি বুঝলেন? ডেমোক্রেসি এটা ইহুদি খ্রিস্টানের তৈরি করা, আব্রাহাম লিঙ্কন। ন্যাশনালিজম এটা হলো হিটলার। হিটলারকে চেনেন? ইহুদি। ন্যাশনালিজম জাতীয়তাবাদ। আপনার রাজনৈতিক দল আছে না? কি এখনো ভয় পান নাকি? মরা তো লাগবেই বেটা, এটা পুরুষ হয়ে মরবেন, বুঝেননি কথা? এই যে পচা গণতন্ত্র ভোট পদ্ধতি, এটা একেবারে নিকৃষ্ট করে, টোটালি এটা হারাম একটা ভোট পদ্ধতি। এটা গ্রহণ করা যাবে না। তো ওইদিকে আমি যাব না, শুধু বলছি যে আহলে হাদিস হতে গেলে সার্বিক জীবনে কোরআন এবং হাদিসকে মানতে হবে। তার নাম কি? আহলে হাদিস। তো বলছিলাম এটা বৈশিষ্ট্যগত নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ বলছেন সূরা আরাফ 7 নম্বর সূরা 181 নম্বর আয়াত, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, তারা হক অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে থাকবে, এটা আল্লাহর কথা। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই অবস্থায় তাদের উপরে কিয়ামত হয়ে যাবে। হাদিসটা সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিস। তার মানে আল্লাহ বলছেন একটি দল হকের উপরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের একটি দল হকের উপরে বিজয় থাকবে। কয়টি দল? একটি। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন। কিন্তু ইসলামের নামে বর্তমানে আছে কত দল? বেহিসাব, তাই না? বেহিসাব নাই। আরে 1981 সালের সরকারি জরিপে বাংলাদেশে ছিল 2,98,000 পীর। কোন পীরের সাথে কোন পীরের মুরিদের আকীদা আমলের কোনো মিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনআম 159 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ লাস্তা মিনহুম ফিশ শাই। আল্লাহ বলছেন যারা নিজ ধর্মকে টুকরো টুকরো করে বিভক্ত করেছে তাদের ব্যাপারে মুহাম্মদ তোমার কোনো দায়িত্ব নেই, আমি বিচার মাঠে এই বিষয়টা ফয়সালা করব। অত্র আয়াত প্রমাণ করে আল্লাহ বলছেন যে নিজ ধর্মকে মানুষ আজকে টুকরো টুকরো করেছে, ইসলামকে আজকে খণ্ড বিখণ্ডিত করেছে। মাযহাবের নামে বলেন, তরিকার নামে বলেন, আপনার আকীদার নামে বলেন, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাবরিয়া, মুআত্তিলা, ইসমাইলা, এগুলি এক একটা আকীদাগতভাবে বিভক্ত হয়ে গেছে অনেক দল। আবার তরিকাতন্ত্রের নামে আছে দেওবন্দি, ব্রেলভি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আটরশি, সরসিনা, চরমনাই, দেওয়ানবাগ, কুতুববাগ, রাজারবাগ, ফুলতলি, চন্দ্রপুরী, এক একটা ভাগে বিভক্ত হয়ে গেছে। মাযহাবের নামে তৈরি হয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। অথচ সবার ধর্ম ইসলাম, সবার লকবটা মুসলিম, কিন্তু কারো সাথে কারো আকীদা আমলের মিল নাই। ইসলাম বিভক্ত হয়নি টুকরো টুকরো হয়ে?
আল্লাহ এই কথা বলছেন যে নিজ ধর্মকে মানুষ টুকরো টুকরো করবে, বিভক্ত করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তাআলা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েলের হয়েছিল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরায়েল কওমের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমার মুসলিম উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ জালেক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মতগণ মায়ের সাথে জেনা করে থাকবে। আশ্চর্য কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ভাষা প্রয়োগ করলেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, মুসলিমরাও মায়ের সাথে জেনা করে থাকবে। পৃথিবীর ইতিহাসে তার যাজন্য দুইটা পাপ বিদ্যমান আছে, যেই দুইটা পাপ মুসলিম হয়েও করে থাকে। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হুয়া ইয়ালামু আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন মুসলিম পুরুষ যদি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে 36 বারেরও বেশি জেনা করার সমান অপরাধ করে। আশ্চর্য কথা, এটা কার সাথে জেনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা ও সাবনা জুজান, সুদের পাপের 70 রকমের স্তর রয়েছে। আইসারুহা আয়ান কাহার রাজুল উম্মাহু, সবচাইতে সুদের ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির 2641 নম্বর হাদিস এটা। বানি ইসরাইল যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। বানি ইসরাইল যদি মায়ের সাথে জেনা করে থাকে, মুসলমানেরাও মায়ের সাথে কি করে থাকবে? বুঝেন, কিছু বুঝেন তো? মুসলিমরা আজকে মায়ের সাথে জেনা করছে না? হ্যাঁ, কিসের মাধ্যমে? সুদের মাধ্যমে। আপনার এই নলডাঙ্গা থানাতে সুদখুর নাই, তাই না? ব্যাংক মনে হয় নাই, এদিকে সব যাকাত ভিত্তিক অর্থনীতি। আশ্চর্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি পাপের ব্যাপারে এমন কঠিন ভাষা প্রয়োগ করেছেন, এরকম পাপের ব্যাপারে এত কঠিন ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োগ করেননি। তার একটা সুদের পাপ, সুদ ভক্ষণ করলে মায়ের সাথে জেনা করার মতো পাপ হয়, সমতুল্য পাপ হয়। আর একটা পাপ, ওটা হলো মাদক সেবন করা। আপনি একটু আগে মাদকের উপরই বক্তব্য শুনলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। ওয়া আকবারুল কাবাইর, এটা বড় পাপের মধ্যে একটি পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, প্যাথিডিন, হিরোইন, যা আছে তারই গাঁজা, আপনার রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, যে ব্যক্তি এই গুল, জর্দা, বিড়ি, সিগারেট, হেরোইন, প্যাথিডিন যা আছে, যে ব্যক্তি ফামাং সারেবাহা, যে ব্যক্তি মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। কি বুঝলেন? আর যত শিক্ষিত আছে দেখবেন, এই তথাকথিত প্রচলিত শিক্ষিত যত আছে, এরা যত বড় শিক্ষিত তত বড় গাঁজা করে এক একটা। ওই ভ্যান চালকের কাছে যান আপনি, ও ভ্যান চালকটা আকিস বিড়ি খাবে অথবা মায়া বিড়ি, এ পর্যন্তই শেষ। কিন্তু আপনার এই নলডাঙ্গা থানার একটা বিশেষ ক্যাডার হোক, ইঞ্জিনিয়ার হোক, সচিব হোক, ওর ডিগ্রি যত বড়, অথবা রাজশাহী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে ফারেক হয়ে এসেছে, ও বলছে যে আমি কেন আকিস বিড়ি খাবো, আমি খাবো ব্যঞ্জন, সুইচ। ও কি খাবে? সুইচ। কথা বুঝেননি মনে হয়। ওই যে বলে মোহাম্মদ ভাই বললো না যে ওটা শুকুরে কুকুরেও খায় না, এটা বললো মনে হয়। হ্যাঁ, বিড়ি সিগারেট কি গরু ছাগলে খায়? কে খায়? আর আমি কিছুদিন আগে নাটোর গেছিলাম, ওই জায়গায় 1 একর জমিতে তামাক চাষ হয়। কি চাষ হয়?
ওই তামাক থেকেই বিড়ি সিগারেট আর জর্দার মশলা তৈরি হয়। তা আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা তো রাজশাহীর মানুষ, আমরা পটল বেগুন চাষ করি, বেড়া দিই, বেড়া ঘেরাও দিই, যাতে করে গরু ছাগলে পটল বেগুন না খেতে পারে। তো আপনি তামাক চাষ করেন, আপনারা এই ঘেরাও বেড়া বোঝেন তো, বেড়া দেন না কেন? ওই যে বেড়া ঘেরাও দেন না কেন? তো বলছে না, এটা বেড়া দেওয়ার প্রয়োজন হয় না, তো এটা গরুয়ে খায় না, এটা ছাগলে খায় না, এটা বানরে খায় না, এটা কুকুরেও খায় না, শুয়োরেও খায় না। তখন চিন্তা করলাম, সর্বনাশ, যেটা কুকুরে শুয়োরে খায় না সেটা খায় বাংলাদেশের হুজুরেরা, তাই না? এই জর্দাখুর এরা হলো গাঁজাখুর, ইয়াবাখুরের চাইতে খারাপ এরা। যারা গাঁজা খায়, ইয়াবা খায়, এরা লুকিয়ে লুকিয়ে খায় যাতে পুলিশ ধরতে না পারে। আর এই জর্দাখুর মৌলবী, এরা জর্দা মারে, মসজিদের ভিতরে মারে এরা। বুঝেননি কথা? অথচ 3 জন নারীর সাথে জেনা করার মতো পাপ হয়। এই হাদিসটা ইবারত করতে গিয়ে এটা আমি বলতে চাইছিলাম না, এটা বলে দিলাম, কিন্তু হাদিসটা একটু লম্বা। এর শেষের দিকে বলছেন, তিরমিজি 2641 নম্বর হাদিস। এই যুবক, তুমি স্মরণে রাখো, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনা সাবিনা মিল্লাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল 72 ফেরকায়। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফেরকায়। কুল্লুহুম ফিন্নার, 72 ফেরকা মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফেরকার মুসলিম জান্নাতে যাবে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই ফেরকা, সেই দল কোন দল? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার ওপরে আছি, ওই ওপরে, তার ওপরে যারা থাকবে বিচার মাঠে, এরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কার উপরে ছিলেন? কোরআন আর হাদিস। কোরআন আর হাদিসের বাইরে তারা ছিলেন? তারা ঘুষখোর ছিলেন, তারা সুদখোর ছিলেন, তারা মদখোর ছিলেন, তারা মুশরিক ছিলেন, তারা বেদাতি ছিলেন, তারা চোর ছিলেন? না, তারা প্রকৃত তাওহীদবাদী মুসলিম ছিলেন, সুন্নাহপন্থী ছিলেন। তারা সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সাহাবী যার ওপরে আমরা আছি, তার ওপরে যারাই থাকবে বিচার মাঠে এরা সরাসরি জান্নাতে চলে যাবে। তার মানে আমাকে কোরআন আর হাদিসের উপরে থাকতে হবে। অত্র হাদিস প্রমাণ করে মুসলিমরা দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। আজকে কত দল, এই দলের মধ্যে সঠিক দল কোনটা? সঠিক দল কোনটা? কোনটা নাজি ফেরকা, কোনটা মুক্তিপ্রাপ্ত দল, কোনটা জান্নাতি দল? আসেন আমরা একটু সামনের দিকে আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করি। আল্লাহ বলছেন সূরা আরাফের 181 আয়াতে, আমার সৃষ্টির মধ্যে একটি দল হকের উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1920 নম্বর হাদিসে বললেন, আমার উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2641 নম্বর হাদিসে বললেন, আমার উম্মতেরা 73 ফেরকায় বিভক্ত হবে, এর মধ্যে এক ফেরকা কোথায় যাবে? জান্নাতে। এই একটি দল, একটি ফেরকা কোনটা? এটা আপনাকে বলা লাগবে না, আমাকে বলা লাগবে না। মুহাদ্দিসগণ বলে গেছেন, আজ থেকে 1200-1300 বছর পূর্বে বলে গেছেন। আপনাকে বলছি, যারা আহলে হাদিসকে নতুন ফেরকা বলে থাকেন, ফিতনাবাজ বলে থাকেন, নতুন ফেরকা বলে থাকেন, সমাজে ফিতনাবাজ বলে থাকেন, লামাযহাবী বলে থাকেন, ইহুদি খ্রিস্টানের দালাল বলে থাকেন, এখন আমার কথাগুলি কান খাড়া করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আহলে হাদিস নতুন ফেরকা না মাযহাব নতুন, এটা আজকে আমরা প্রমাণ করব। ইতিহাসে আছে, আপনার সঠিকটা না জানার কারণে আপনি সঠিকটা বুঝতে পারেননি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের একটি দল হকের উপরে কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে। আল্লাহ বলছেন, আমার সৃষ্টির ভিতরে একটি দল হকের উপরে কায়েম থাকবে। এই আয়াত আর এই হাদিসের উপরে বিগত সব মুহাদ্দিসগণ যেই দলের নাম বলে গেছে, নাজি ফিরকা, মুক্তিপ্রাপ্ত দল, জান্নাতি দল, যেই দলের নাম বলে গেছে সেই দলের নাম তারা বলে গেছেন আহলুল হাদিস। দলিল ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। আজকে 1446 হিজরি, আজকে 1446 হিজরি। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি মারা গেছেন 234 হিজরিতে, 234 আর আজকে 1446। 1446 থেকে 234 বাদ দিলে 1200 বছর থাকে। 1200 বছর পূর্বে আলী ইবনুল মাদিনী বলে গেছেন, হোম আহলুল হাদিস, নাজি ফিরকা, মুক্তিপ্রাপ্ত দল হলো আহলুল হাদিস। এই আহলুল হাদিস যে নামটা বলে গেলেন, এটা কত বছর পূর্বের কথা? 1200 বছর পূর্বে। এই কথাটা কোথায় আছে? আবু বকর আল খাতিব বাগদাদির লেখা শরফ আসহাবুল হাদিসের 5 নম্বর পৃষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনাকে এই বইটা, এই ইতিহাসটা আপনাকে পড়তে বলছি, সঠিক ইতিহাসটা আপনাকে পড়তে বলছি। আপনাকে এরপরে দেখাই, প্রখ্যাত তাবি বিদ্যান ইমাম শাহাবি রাহিমাহুল্লাহ 22 হিজরিতে জন্ম, 104 হিজরিতে মৃত্যু। আজ থেকে প্রায় 1350 বছর পূর্বে বলেছেন, লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাকবারতু মাহাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলিল হাদিস। এখন যে সব ঘটছে, আগে যদি জানতাম আমি কোনো হাদিস বর্ণনা করতাম না, কেবল আহলে হাদিসেরা যা বলেছে সেটাই বর্ণনা করতাম। ইমাম শাহাবি তাবি বিদ্যান, সাহাবিদের ছাত্র ইমাম শাহাবি সাহাবিদেরকে আহলুল হাদিস বলে ডাকতেন। কি বলে ডাকতেন? আহলুল হাদিস। 104 হিজরিতে মারা গেছেন ইমাম শাহাবি। আজ থেকে 1350 বছর পূর্বের কথা। আহলুল হাদিস আজ থেকে 1350 বছর পূর্বের ইতিহাস ছিল। আপনাকে দেখাই, ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। যদি নাজি ফিরকা আহলে হাদিস না হয় তাহলে আমার জানা নাই আর কোন ফিরকা। শরফ আসহাবুল হাদিসের 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পৃষ্ঠা ইমাম আহমদ বিন হাম্বল আরো বলছেন, লাইসা কওমুন ইনদি খায়রাম মিন আহলিল হাদিস। আমার কাছে উত্তম দল হচ্ছে, আমার কাছে উত্তম ফিরকা হচ্ছে আহলুল হাদিস। লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, কেননা এরা কোরআন সুন্নাহ ছাড়া কিছু বুঝে না। আহলে হাদিসগণ শুধু কোরআন এবং হাদিসের ওপরে টিকে থাকতে চায়। আহমদ বিন হাম্বল আজ থেকে 1200 বছর পূর্বে আহলে হাদিসদেরকে নাজি ফিরকার অন্তর্ভুক্ত করে গেছেন। খলিফা হারুনুর রশিদের নাম শুনেছেন আপনি। 149 হিজরিতে জন্ম, 193 হিজরিতে মৃত্যু। আজ থেকে 1200 বছর পূর্বে খলিফা হারুনুর রশিদ বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তলাবতু আরবাতান ফাওয়াজাদতুহা ফি আরবাতিন। আমি মুসলিমদের ভিতরে 4টি দল আগে তালাশ করেছি। 4টি দলের ভিতরে 4টি বৈশিষ্ট্য আমি খুঁজে পেয়েছি। 1, তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল জাহমিয়া, আমি জাহমিয়াদের ভিতরে কুফরি পেয়েছি। 2, তলাবতুল কালাম ওয়াস শাগাবা, আমি কুতর্ক ঝগড়া খুঁজেছি। ফাওয়াজাদতু ফিল মুতাজিলা, আমি মুতাজিলাদের মধ্যে পেয়েছি। তলাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজেছি। ফাওয়াজাদতু ইনদার রাফিজাতে, আমি রাফিজিদের শিয়াদের মধ্যে পেয়েছি। তলাবতুল হক, আমি সত্যটা খুঁজেছি। ফাওয়াজাদতুহু মা আসহাবুল হাদিস, আমি আহলে হাদিসদের ভিতরে সঠিক সত্যটা পেয়ে গেছি। 193 হিজরির বক্তব্য। আপনি ইতিহাস না জেনে আহলে হাদিসদেরকে কেন মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনি কেন বলছেন এটা নতুন ফিরকা? বক্তব্য তো 193 হিজরির, আজ থেকে প্রায় 1200-1250 বছর পূর্বেকার কথা। আপনাকে আরেকটু ইতিহাস জানতে হবে। যারা বলছে আহলে হাদিস নতুন ফিরকা, জি না,
ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মৃত্যু, প্রায় 1250 বছর পূর্বে, 1200 বছর পূর্বে তিনি বলে গেছেন, লাউলা হাজিল ইসাবাতু লাং দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস। যদি আহলে হাদিসেরা পৃথিবীতে না থাকতো অনেক আগেই দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। আজকে দেশের মানুষ শিরক কোনটা, বেদাত কোনটা, কুসংস্কার কোনটা, জাহেলিয়াত কাকে বলে, অপসংস্কৃতি কাকে বলে, শিরক কাকে বলে, বিদআত কাকে বলে, যদি আহলে হাদিসের জন্ম না হতো তাহলে এগুলি মানুষ জানতে পারতো না। মানুষ শিরক এবং বেদাতকেই ধর্ম মনে করত, মানুষ শিরক এবং বেদাতকেই কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা এদেরকেই ধর্ম মনে করত। কিন্তু আহলে হাদিসের বাচ্চারাই শিরক বেদাতের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে জিন্দাদিল মার্জে মুজাহিদ আকারে এরাই শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে জাতিকে সঠিক তাওহীদ এবং সঠিক সুন্নাহ জানিয়ে দিয়েছে। এরাই হলো আহলে হাদিস। এটা বুঝতে হবে আমাদের। বলছিলাম আহলে হাদিস নতুন ফেরকা নয়, 4 মাযহাবের নামে, 4 ইমামের নামে যা তৈরি করা হয়েছে। 4 ইমামই আহলে হাদিস ছিলেন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, তারাও আহলে হাদিস ছিলেন। তাদের বক্তব্যে বোঝা যায়। এখন আপনাকে দেখাই 1250-1300 বছর পূর্বে আহলে হাদিসদের অস্তিত্ব পৃথিবীতে ছিল। প্রখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুবকদেরকে যখন দেখতেন তখন মারহাবা জানাতেন। 74 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি বলছেন, মারহাবা ওয়াসিয়াতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী আমি যুবকদেরকে, তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। আমারানা আনওয়াসিয়ালাকুম ফিল মাজালিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছে যে আমি যেন যুবকদের জন্য মাজলিস প্রশস্ত করে দিই। ফাইন্নাকুম খুলুফুনা আহলুল হাদিসি বাদানা, কেননা তোমরাই পরবর্তী বংশধর, তোমরাই পরবর্তী আহলে হাদিস। আবু সাঈদ খুদরির বক্তব্য বলছিলাম। আবু সাঈদ খুদরি 74 হিজরিতে বক্তব্য দিয়েছেন। প্রায় 1400 বছর পূর্বে। আহলে হাদিস কোনো মাযহাব বা কোনো ব্যক্তিকেন্দ্রিক কোনো মতবাদের নাম নয়, এটা একটা পথের নাম, এটা কোরআন এবং হাদিসের নাম। যেই কোরআন এবং হাদিসের পথে দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরাম, তাবিঈগণ। বলছিলাম আপনাকে সঠিক ইতিহাস জানতে হবে। আহলে হাদিসের প্রমাণ আমরা দিলাম আজ থেকে 1200-1300 বছর পূর্বে সাহাবীদের মাধ্যমেই এই সিলসিলাটা চলে এসেছে। মাযহাবী ভাইদেরকে বলছি, আপনি হানাফি মাযহাব মানেন, আপনি মালিকি মাযহাব মানেন, আপনি শাফি মাযহাব মানেন, আপনি হাম্বলি মাযহাব মানেন। এবার আপনি আমাকে বলেন যে হানাফি মাযহাবের জন্ম কবে হলো? হানাফি, শাফি, মালিকি মাযহাবের জন্ম কবে হলো? ইতিহাস বলেন কোন সাহাবী হানাফি ছিলেন, কোন তাবেঈ হানাফি ছিলেন। যদি মাযহাব মানা ফরজ হয় তাহলে ফরজ করলো কে? এটাকে আল্লাহর পক্ষ থেকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন? কেননা ফরজ কেবল করতে পারে দুইজন সত্তা, এক হচ্ছে আল্লাহ আর এক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া তৃতীয় কোনো ব্যক্তি কোনো বিধানকে ফরজ করতে পারে না। যারা বলছেন মাযহাব মানা ফরজ, কে ফরজ করলো? আর আমরা তো জানি ফরজের বিধান আল্লাহ দিতে পারে, নবী দিতে পারে। আর আমরা তো জানি যেটা ফরজ হয় সবটাই পালন করতে হয়। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, তাই ফজর পড়তে হয়, জোহর পড়তে হয়, আসর পড়তে হয়, মাগরিব পড়তে হয়, এশা পড়তে হয়। 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্ত সালাত পড়তে হয়। আপনি বলছেন 4 মাযহাব ফরজ, কিন্তু আপনি এক মাযহাব মানেন কেন? কথা বুঝেননি কথা? 4 মাযহাব মানা কি ফরজ, কিন্তু মানেন আপনি কয়টা? হলো না। আর ফরজটা করলো কে? এর জন্ম কবে? সঠিক ইতিহাস আপনাকে জানতে হবে। আপনি খুলেন ইলামুল মুওয়াক্কিন, হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন 2য় খণ্ড 145 পৃষ্ঠাতে তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাজিল বিদআতু ফিল কারনির রাবিল মাজমুম। এই তাকলিদি বেদাতি মাযহাবের উৎপত্তি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? 400 হিজরির পরে মাযহাব চলে আসলো। 4 মাযহাব। কত হিজরির পরে? 400 হিজরির। মাযহাব তৈরি হলো 1000 বছর পূর্বে। আর আহলে হাদিসের অস্তিত্ব সাহাবী থেকে। তাহলে নতুন ফেরকা কারা হলো?
বুঝেননি মনে হয় আপনারা, বুঝতে পারেন, বক্তব্য বুঝতে পারেন। আহলুল হাদিস তাবি বিদ্বানগণ সাহাবীদেরকে বলতেন, তার মানে সাহাবী থেকেই চলে আসছে আহলুল হাদিস, একটা বৈশিষ্ট্যগত নাম। আর চার মাযহাব জন্মই হয়েছে কত হিজরির পরে? 400 হিজরির পরে। এখন বলেন নতুন ফেরকা কারা, আহলে হাদিস না মাযহাবিরা? আপনি দলিল পড়েন, আপনি কিতাব পড়েন, ইলামুল মুওয়াক্কিন দ্বিতীয় খণ্ড 145 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে মৃত্যু। ইমাম মালিক 93 হিজরিতে জন্ম, 179 হিজরিতে মৃত্যু। ইমাম শাফি 150 হিজরিতে জন্ম, 204 হিজরিতে মৃত্যু। ইমাম আহমদ বিন হাম্বল 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে মৃত্যু। তার মানে যখন 241 হিজরি, তখন 4 ইমাম দুনিয়া থেকে কি নিয়েছেন? বিদায়। আর মাযহাব তৈরি হলো কত হিজরিতে? 400 হিজরি। এখন 241 আর 400 হতে 241 থেকে কত যোগ করলে 400 হবে? বলেন। 159। ইমামগণ মরার 159 বছর পূর্বে মাযহাব তৈরি হলো। নিঃসন্দেহে 4 ইমাম তারা নিজেদের নামে নিজেরা মাযহাব তৈরি করে যাননি। কথা কি ক্লিয়ার? বোঝেননি মনে হয় কথা। ইমামগণ মারা গেলেন কত হিজরিতে? 241 হিজরি। যখন তখন কেউ নাই পৃথিবীতে। আর মাযহাবের জন্ম হলো 400 হিজরিতে। ইমামগণ মরার 159 বছর পূর্বে নিঃসন্দেহে ইমামগণ তাদের নামে মাযহাব তৈরি করে যাননি। আশ্চর্য কথা। আর ইমামগণেরা তাদের তাকলিদ করতে বলেনি। এখানে আপনার ভুল হচ্ছে। আপনি মাযহাবের দোহাই দিয়ে, ইমামগণের দোহাই দিয়ে যে আকীদা আমল লালন করছেন, এই আকীদা আমলের সাথে আপনার ইমামগণের 5 পয়সা সম্পর্ক নাই। আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। সামনের দিকে যত যাবে তত আলোচনা একটু গুরুত্বপূর্ণ হবে। আপনাকে আরো বেশি মনোযোগী হতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইলামুল মুওয়াক্কিন তৃতীয় খণ্ড 209 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, শোনো, লা ইয়াহিল্লু লি আহাদিন আই ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। পৃথিবীর মানুষ, আমি ইমাম আবু হানিফা বলছি, আমার বক্তব্য গ্রহণ করা ততক্ষণ পর্যন্ত হালাল হবে না যতক্ষণ না আমি ইমাম আবু হানিফার কথা তোমরা কোথায় থেকে পেলে দলিল সহ যদি না পাও, ততক্ষণ আমার কথা মানা গ্রহণীয় হবে না। আমি ইমাম আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, তখন গ্রহণ করা হালাল হবে। আমি ইমাম আবু হানিফার কথা যদি কোরআন সুন্নাহর বাহিরে চলে যায়, আমি ইমাম আবু হানিফার কথা গ্রহণ করা হালাল হবে না। ইমাম আবু হানিফা নিজেই কথা বলে গেলেন। এরপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ মাত্র, আমি একজন মানুষ মাত্র। উখতিউ ওয়া উসিবু, আমি সঠিকও করি ভুলও করি। ফাংজুরু ফির রায়ে, কাজেই তোমরা আমার বক্তব্য তদন্ত করো। ফাইন ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ, আমি ইমাম মালিকের কথা যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায়, ফাখুজুহু, তখন গ্রহণ করিও। ও মা লাম ইউফিকহুমা, আর যদি আমি ইমাম মালিকের কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে, ফাতরুকুহু, তাহলে সেটা বর্জন করিও। ইমাম মালিক কি মানতে বললেন? তাকে মানতে বললেন না কোরআন হাদিস? ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম মালিকের কথা কোথায় পাবেন? শারহ মুক্তাসার খলিল কারখি 21 নম্বর খণ্ডের 213 পৃষ্ঠায় ইমাম মালিকের কথা পাবেন। এবার ইমাম শাফি বলছেন, আল খুলাসা ফি আসবাবিল ইখতিলাফ 108 পৃষ্ঠাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, হে ব্যক্তি, তুমি যখন আমার কোনো কথা হাদিসের বিপরীত পাবে, ফামানুমিল হাদিস, তখন হাদিস অনুযায়ী আমল করবে। ওয়াজরিবু বিকালামিল হায়াতা, আর আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারবে। আমার কথা যদি কোরআন হাদিসের বিপরীত চলে যায়, আমি ইমাম শাফির 5 পয়সা কোনো মূল্য নাই। ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, লা তুকাল্লিদনি, আমার অন্ধ গোলামি করো না,
আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা উজাইয়া ওয়ান নাখিয়া, ইমাম মালিক, ইমাম আউজাই, ইমাম নাখি, এদের গোলামি করো না। খুজিল আহকামে মিন হাইসু আখাযু মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ থেকে যেটা পাবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো। ইকদুল জিদফি আহকামিল ইজতিহাদ ওয়াত তাকলিদ 28 পৃষ্ঠায় এই কথাটা বললেন। তার মানে প্রত্যেক ইমামই কোরআন আর হাদিসকে মানতে বলেছেন। কোনটা মানতে বলেছেন? কোরআন আর হাদিস। এবার ইমাম আবু হানিফা নির্দিষ্টভাবে চমৎকার একটা কথা বলে গেছেন। ইমাম আবু হানিফা বলছেন, আজকে ইমাম আবু হানিফার পক্ষে বক্তব্য হবে। মাযহাবী ভাইরা শুনেন, ইমাম আবু হানিফা আপনাদেরকে কি মানতে বলেছেন। ইমাম আবু হানিফা বলছেন, আব্দুল হক শাহরানি মিজানুল কুবরার প্রথম খণ্ডের 30 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। কোন হাদিস আবু হানিফার মাযহাব? কোন হাদিস? সহিহ হাদিস। ইমাম আবু হানিফা বলছেন, আব্দুল হক শাহরানি মিজানুল কুবরার 62 পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা বলছেন, ইয়াকুম ওয়াল কাউলে ফি দীনিল্লাহি বিররাই। ইমাম আবু হানিফা বলছেন, শোনো, দ্বীনের ব্যাপারে যদি কথা বলতে যাও নিজের অনুমান ভিত্তিক কথা বলো না। আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করো। ফামান খারাজা ফাকাদ দাল্লা, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই কথা কে বললেন? এই কথা কে বললেন? ইমাম আবু হানিফা বলছেন যে দ্বীনের ব্যাপারে নিজের কোনো রায় বলবে না, একমাত্র কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবে। যে ব্যক্তি কোরআন হাদিসের বাইরে চলে যাবে সে পথভ্রষ্ট হয়ে যাবে। ইমাম আবু হানিফা কোনটাকে আঁকড়ে ধরতে বললেন? কোরআন আর হাদিস। এরপরে ইমাম আবু হানিফা বলছেন, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটা আমার মাযহাব। তার মানে ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বললেন? সহিহ হাদিস। ইমাম আবু হানিফার কথাতে আমরা তাল মিলিয়ে বলতে পারি, পৃথিবীর মাটিতে যদি খাঁটি হানাফি থেকে থাকে, বিশুদ্ধ হানাফি থেকে থাকে, তাহলে আহলে হাদিসের বাচ্চারাই হলো খাঁটি বিশুদ্ধ হানাফি। কেননা এরা জয়ীব জাল হাদিস মানে না, এরা সর্বক্ষেত্রে কোন হাদিস মানে? সহিহ হাদিস। কোন হাদিস মানে? সহিহ হাদিস। এক বক্তা বলছে যে পৃথিবীতে কোনো বাপের ছেলের জন্ম হয়নি, হানাফিদের সালাত জাল প্রমাণ করতে পারে। পৃথিবীতে কোনো মায়ের সন্তানের জন্ম হয়নি যে হানাফিদের সালাত জাল প্রমাণ করতে পারে। আরে জাল তো বহু দূরের কথা, এই পৃথিবীর মাটিতে মানুষ এমন নিয়মে সালাত আদায় করে যেই নিয়মের কোনো জাল হাদিসও নাই। জাল থাকলেও তো ছিল, জালও নাই। কি নাই? জালও নাই। ওরা জাতে মাতাল তালে ঠিক, এরা এক একটা কোরআন বিদ্বেষী, হাদিস বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। এরা বলে বুকের ওপরে হাত বাঁধার হাদিসগুলি ঠিক নয়, বুকের ওপরে হাদিস বাঁধার হাত নাই। যেই মুখে বলে এরা, ওই মুখে আবার বলে এরা কত বড় শয়তান, কত বড় মুনাফিক। যেই মুখে বলছে বুকের ওপরে হাত বাঁধার হাদিস নাই, ওই মুখেই বলছে যে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে বুকের উপরে কতখানি গাঁজাখুরেরা। বুঝেননি মনে হয় কথা? কি বুঝলেন? ও বলছে যে বুকের উপরে হাত বাঁধার কোনো হাদিস নাই, কিন্তু ওর বউ কোথায় বাঁধে? কথা বুঝেননি? ও বললো বুকের উপর হাদিস নাই। আমি চ্যালেঞ্জ করে গেলাম, জাল প্রমাণ করা লাগবে না। মুফতি সাহেব, আপনি যে বলছেন নাভির নিচে বাঁধবে পুরুষ, নাভির নিচে বাঁধবে পুরুষ, বুকের ওপরে বাঁধবে মহিলা, আপনাকে 30 পারা কোরআন দিয়ে দিলাম, পৃথিবীর ইতিহাসে যত হাদিসের কিতাব আছে সব দিয়ে দিলাম। আপনাকে দেখাতে হবে হাদিসের কোন হাদিস গ্রন্থে, কোন পৃষ্ঠায়, কোন রাবি থেকে, কোরআনের কোন সূরায়, কোন পারাতে, কোন আয়াতে আরবিতে কলমের কালি দিয়ে লেখা আছে যে পুরুষ
নাভির নিচে বাঁধবে, মহিলা বুকের উপরে বাঁধবে, এরকম হাদিস কালি দিয়ে এ পর্যন্ত জালও লেখা হয়নি। কি বুঝলেননি কথা? আপনি আমার বক্তব্যের গতি শুনে বলছেন ঠিক, কিন্তু আপনি তো জানেন না। আপনি জানেন যে লেখা আছে না নাই? কে জানবে? হুজুরে জানবে, তাই না? ওই যে হুজুর বলছে যে পুরুষ বাঁধবে নাভির নিচে আর মহিলা বাঁধবে কোথায়, তখন আপনি বলবেন হুজুর আপনি একটু হাদিসটা একটু দেন তো, কোথায় আছে এই হাদিসটা যে বললেন আপনি, কোথায় আছে? সহি লাগবে না, জাল হোক, তাও আমি দেখতে চাই যে আরবিতে কোথায় লেখা আছে। ওর হুজুর চলে যাবে, তার ছেলে, তার দাদা, লাকার দাদা, সাকার দাদা, যেতে যেতে সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবু আরবিতে এই হাদিস লিখিত দেখাতে পারবে না। এমনিতেই চলছে। কথা বুঝেননি কথা? তাহলে হাত কোথায় বাঁধবেন? না, থামেন। নাভির নিচে এবং বুকের উপরে হাদিস আসছে, কিন্তু দুই হাদিসের সনদের দিকে একটু দুর্বলতা, তবে বেশি শক্তিশালী বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলি বেশি শক্তিশালী। কিন্তু ইমাম আবু হানিফা বলছেন যে ইজা সহাল হাদিস ফাওয়া মাযহাবি, যেটা সহি হাদিস সেটা আমার মাযহাব। তার মানে ইমাম আবু হানিফা সহি হাদিস মানতে বলেছেন, তাই কি না? সহি হাদিস মানতে বলেননি। এখন সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, সাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কানান নাসু ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা যিরাহিল ইসরা ফিস সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে নির্দেশ দিতেন তোমরা বাম হাতের বাহুর উপরে ডান হাত রেখে হাত বাঁধো। বাহু কাকে বলে? জেরা। হাদিস আসছে জেরা। বাহু বলতে এই যে কবজি থেকে নিয়ে কনুই পর্যন্ত, এটাকে কি বলে? বাহু। কথা কি বুঝতে পারেন আমার? বাহু। হাদিসে আসছে কি বাম বাহুর উপরে ডান বাহু বাঁধতে হবে। এখন দেখেন তো নাভির নিচে যায় কিনা। কথা বুঝেননি? নাভির নিচে যত হাদিস, বুকের ওপরে বাঁধার হাদিস, সবটাই সনদগত দিক থেকে এক দুর্বল, কিন্তু বুকের ওপর হাত বাঁধার হাদিসটা সনদের দিকে একটু শক্তিশালী, আমল করা যায়। কিন্তু বুকের ওপরে নিলাম না, নাভির নিচেও নিলাম না। সহিহ বুখারীর 740 নম্বর হাদিস, হাদিসটা সহি। আর ইমাম আবু হানিফা কোন হাদিস মানতে বলেছেন? সহি। তাহলে সহিটা যদি আমি মানি, তাহলে বাম বাহুর ওপরে ডান বাহুটা যদি দিই, নাভির নিচে তো কিয়ামত পর্যন্ত যাওয়ার সুযোগই নেই। কথা বুঝেননি? তার মানে ওরা হানাফি মাযহাব মেনে যে নাভির নিচে হাদিস মানছে, নাভির নিচে হাদিস মানছে, ওরা হানাফি ঠিক আছে, কিন্তু ভুয়া হানাফি। ওরা কি হানাফি? ভুয়া হানাফি। ইমাম আবু হানিফাই বলছেন সহি হাদিস মানো। তাহলে সহি হাদিসটা হলো বাহুর উপরে বাহু। কথা বুঝেননি? আর নাভির নিচের যত হাদিস সব জয়ীফ। ইমাম আবু হানিফা নিজেই বলছেন সহিটা মানো। ওরাই তাদের ইমামের কথাই মানে না। কথা বুঝতে পারেননি? কথা কি বুঝতে পারেন? মাযহাবীদের সালাত জাল প্রমাণ করতে হবে না। জাল প্রমাণ তো করবো যে এই যে এটা জাল, এই যে দলিলটা জাল, কিন্তু ওনারা যে সালাত আদায় করে ওই দলিল জাল দলিলও নাই। বুঝেননি কথা? ওরা বলছে আমাদের সালাতকে জাল প্রমাণ করো, তাহলে জাল দলিল দেখা তো প্রমাণ করা লাগবে। কিন্তু ওরা যেভাবে সালাত আদায় করে ওই জাল দলিলও কি? নামাজের শুরুতে নিয়ত বলে মুখে, তাই না? কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকা, ফিল আসরি আরবা রাকা, এভাবে নিয়ত বলে না? বলে না? আমি বানিয়ে বললাম নাকি? এই নিয়ত বলে তো ওরা। হ্যাঁ, আগামীকাল আপনার মসজিদের হুজুরকে বলবেন, হুজুর এই যে আরবিতে যে নিয়ত আপনি বলেন বা আমরা বলি, এটা হাদিসের কোথায় আরবিতে লেখা আছে? সহি লাগবে না। কি চাইবেন আপনি? জয়ীপ না, জাল। মানে শুধু লেখা থাকলে হবে, হাদিসের পাতাতে আরবিতে লেখা থাকলে হবে। বলতে পারবেন না? বোঝেননি মনে হয় আপনারা। শুধু আপনার হুজুরকে বলবেন, হুজুর আমরা যেই যে নিয়তটা বলছি মুখে আরবিতে, এটা হাদিসের কোন পাতাতে আরবিতে লেখা আছে? সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, পৃথিবীর সব হুজুর এক ময়দানে আসলেও এটা দেখাতে পারবে নাই। যে দেখাবে কোথায়? কথা বুঝেননি কথা? এরপরে কাতারে যখন দাঁড়াচ্ছেন 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছেন। কয় আঙ্গুল? 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছেন না? হ্যাঁ,
আপনি বলবেন হুজুর এই যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াচ্ছি, এটা হাদিসের কোন হাদিসের পাতাতে লেখা আছে? সূর্য পশ্চিম দিকে উঠে যাবে, আপনার হুজুর দেখাতে পারবে না। আমার বক্তব্য কি বুঝতে পারেন? হ্যাঁ, আরে যে আমলটা করব তার তো দলিল থাকা লাগবে, বুঝেননি কথা? আমি সালাতে দাঁড়াচ্ছি 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে, তাহলে এটা তো দলিল থাকা লাগবে, হাদিস। আরে সহিটা আমি চাচ্ছি না, একটা জাল হাদিস আমি চাচ্ছি, আরবিতে লেখা, হাদিসের পাতাতে থাকা লাগবে। তাও কথা বুঝতে পারেননি? আপনি আজকে প্রিন্টে গিয়ে আরবিতে লেখা আমাকে দেখাবেন, তা হবে না, হাদিসের পাতাতে থাকা লাগবে। পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, যে কোথায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াও। এরপরে তাশাহুদের বৈঠকে আমরা আঙুলটা জায়গায় টপ করে, একবার জায়গায় টপ করে নামিয়ে দিই, বুঝেননি মনে হয়? এরকম কি করেন নাকি? কেউ করে না? এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই শয়তান বলে দিয়ে শুধু টপ করে জায়গায় দিবা আর একবার নামায় দিবা। এই যে একটা আমল আমি করলাম, এই যে একটা আমল আমি করলাম, যে একবার জাগিয়ে টপ করে নামিয়ে দিব, এই হাদিসটা আরবিতে কোন গ্রন্থে লেখা আছে? কি আপনারা দলিল চাইতে পারবেন না হুজুরের কাছে? হ্যাঁ, মনে থাকবে, মনে রাখবেন বক্তব্য। ওরা বলেছে আমাদের সালাতকে জাল প্রমাণ করুক। জাল নয়, ওরা যে পদ্ধতিতে করে ওই জাল হাদিসও নাই। কি হাদিসও নাই? জাল হাদিসও নাই। চ্যালেঞ্জ দেখা। হাফেজ সাহেব সাদাকাল্লাহুল আজিম বলে না? হ্যাঁ, সুন্দর করে হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে বলে দিল সাদাকাল্লাহুল আজিম। তখন আপনি বলবেন হাফেজ সাহেব এই যে কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বললেন, এটা কোন হাদিসে আর এই হাদিসটা আছে একটু দেখায় দেন। কথা বুঝেছেন কিছু? এমনিতেই চলছে, এমনিতেই চলছে আমল। এরা খোঁড়া যুক্তি দিচ্ছে, এরা কত হাদিস বিদ্বেষী। আমরা রাফাল আদায় করে সালাত আদায় করি, কত যে বড় শয়তানেরা বলছে যে রাফাল আদায় সাহাবীরা ওই সময়তে করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। সাহাবীদের বগলে মূর্তি ছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাল আদায় করতে বলেছেন, যাতে মূর্তি থাকলে কি হয়ে যায়? পড়ে যায়। কত বড় শয়তানের শয়তান! যারা মূর্তি ভাঙলো, যারা তাওহীদের পক্ষে ছিল, একে তো সাহাবীদের উপর একটা মিথ্যা অপবাদ। কি অপবাদ? কোন সাহাবী বগলে মূর্তি, এরকম একটা হাদিস দেখাতে পারবে? একটা হাদিস, আরবিতে শুধু একটা হাদিস, জাল হাদিস আমি চাচ্ছি। কি হাদিস? জাল। যে সাহাবী মূর্তি রাখতো বগলে। জি না। আর একজন বলছে আমরা হাত নাচায় সালাত আদায় করি, বলেনি? সুন্নাহকে ব্যঙ্গ করেনি? এরপরে লেডিস মুসল্লি বলেছে, ওই যে মহিলাদের মতো সালাত আদায় করি, গাঁজাখোর। তুমি দেখাও, তোমার মরা পর্যন্ত তোমাকে সময় দিলাম, আপনার মরা পর্যন্ত সময় দিলাম। মহিলা বুকের উপরে পুরুষ নাভির নিচে একটা হাদিস তুমি এনে দেখাও। আপনি এনে দেখান, কিয়ামত পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ, সুযোগ নেই। বলছিলাম এই বেদাতীরা হাদিসকে অস্বীকার করছে, রাসূলের সুন্নাহকে হত্যা করছে। এরা রাফাল আদান করাকে সহ্য করে না, অথচ রাফাল আদান করার ব্যাপারে 4 শতাধিকেরও বেশি হাদিস বর্ণিত হয়েছে। কত? বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দারকুতনি, সব হাদিসে সালাত অধ্যায়ে রাফাল আদানের হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফাল আদান করেছেন, অনেক হাদিস। কিভাবে অস্বীকার করলেন আপনি? পায়ের সাথে পা মিলানো যাবে না, যুক্তি দিচ্ছে। ঠিক শয়তান যেভাবে যুক্তি দেয় ওইভাবে যুক্তি মারে দিল যে পায়ের সাথে পা মিলালে তো অপমান করা হবে। কোথায় এমপি মন্ত্রী দাঁড়াবে, ভ্যান চালকের পাটা এমপির পায়ের সাথে লাগলে এমপিকে তো অপমান করা হলো, ছেলের পাটা বাপের পায়ের সাথে লাগলে তো অপমান করা হলো। জি না, সালাতে যখন আপনি দাঁড়াবেন, কে এমপি, কে মন্ত্রী, কে বাপ, কে ছেলে কোনো পরিচয় নাই। মুচি, মেথর, মন্ত্রী, মুচি সবাই কার বান্দা? ওখানে কোনো পরিচয় আছে নাকি? হ্যাঁ, সাহাবীগণ যদি পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করতে পারে,
আপনাকে কেনই অন্ধ খোঁড়া যুক্তি দিলেন আপনি যে পায়ের সাথে পা লাগালে অপমান করা হয়, তাকে অবমাননা করা হয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাবারানী মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সফ, যে ব্যক্তি কাতারের পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে কাতারে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আর এ বলছে যে মর্যাদা হানি করা হয়। কথা বুঝেননি? রসুলের হাদিস মানবেন না এই হুজুরের হাদিস মানবেন? কথা বুঝেছেন? শুধু কি তাই? বানালাহু বাইতান ফিল জান্নাহ, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে দেন। হাদিস তাবারানী মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। আপনার হুজুরকে পড়তে বলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, তোমরা যখন কাতারে দাঁড়াবে কাতার সোজা করবে, হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, বাহুসমূহ বরাবর দাঁড়াবে, মাঝের দুই পায়ের মাঝের জায়গা বন্ধ করে দাঁড়াবে, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইয়ের সাথে ভাই হাতে হাত মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াবে, ওয়ালা ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখো না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ, যে ব্যক্তি কাতারের মাঝের ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তাকে বিচার মাঠে আল্লাহ তার নিজের কাছে টেনে নেবেন। ওয়া মান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে কাতারের মাঝে পৃথক করে দাঁড়াবে, আল্লাহ তাকে পৃথক করে দিবেন। হাদিসটা কোথায় পাবেন? আবু দাউদ 666 নম্বর হাদিস। 667 নম্বর হাদিসে বলছেন, ইন্নিলার শয়তান ইয়াদখুলু মিন খালালি সফ কান্নাল হাজাব। শোনা, রাসূল বলছেন, তোমরা যখন ওই যে ফাঁকা রেখে দাঁড়াও, ওখানে শয়তান কালো বকরির বাচ্চা, ছাগলের বাচ্চা আকারে ফাঁকা জায়গাতে বসে থাকে। ফাঁকা জায়গায় কে বসে থাকে? তো যারা ফাঁকা রেখে সালাত আদায় করে, তারা কাকে নিয়ে সালাত আদায় করে? রাসূলের হাদিস, আবু দাউদের 667 নম্বর হাদিস। কোথায় যাবেন আপনি? আপনাকে হাদিস মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। এরা পায়ের সাথে পা মিলানো নিয়ে ব্যঙ্গ করে, রাফাল আদান করা নিয়ে ব্যঙ্গ করে, এমনকি জোরে আমিন বলা নিয়ে এরা কি করে? ব্যঙ্গ করে। কিছুদিন আগে জি মা বোনের পক্ষে, হ্যাঁ তাদের পক্ষে ইনশাল্লাহ কিছু বলবো। কিছুদিন আগে এই যে নোয়াখালীতে একটা ছেলেকে জোরে আমিন বলার কারণে মারলো না? ছেলেটা হসপিটালে ভর্তি ছিল। অপরাধটা কি? জোরে আমিন বলা। অপরাধটা কি? জোরে আমিন বলা। এরা ফতোয়া দেয় ওয়াহাবিদের পিছনে সালাত হবে না। ওয়াহাবি মানে যারা জোরে আমিন বলে, রাফাল আদান করে, পায়ের সাথে পা মেলায়, এরা হলো কি? ওয়াহাবি। এদের পিছনে কি হবে না? যারা 12 তাকবীরীদের সালাত আদায় করে, এদের পিছনে সালাত হবে না। এরা যে কত বোকা গাধা, জাতে মাতাল, তালে ঠিক এরা বলে ওয়াহাবিদের পিছনে সালাত হবে না, কিন্তু হজ করতে গিয়ে মক্কায় কাবা ঘরে ওয়াহাবিদের পিছনেই সালাত আদায় করে আসে এরা। কি বুঝলেন? ওর ফতুয়াতে ওর হজই হয়নি। কথা বুঝেননি? ও যখন মক্কাতে যায়, কার পিছনে সালাত আদায় করে? মক্কায় জোরে আমিন হয়, রাফাল আদান হয়, পায়ের সাথে পা মিলানো হয়। তাহলে ওরা তো ওয়াহাবি। আরও বলছে যে ওয়াহাবিদের পিছনে সালাত হবে না, তাহলে ওর ফতুয়াতে ওরই হজ আর সালাত হয়নি। আজকে শুধু কোরআন এবং সহিহ সুন্নাহ মানার কারণে আলে হাদিস সমাজ, যুবক আলে হাদিস ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। জোরে আমিন বলে, রাফাল আদান করে, পায়ের সাথে পা মিলাই আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে। এই অপরাধে এরা মসজিদ ভেঙে দেওয়ার মতো জঘন্য কাজ এরা করেছে। তাই আমি বলি, জোরে আমিন বলার কারণে তুমি মসজিদ ভেঙে দিয়েছ, তুমি ইহুদি খ্রিস্টানের চাইতে খারাপ হয়েছ,
তুমি হিন্দুদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছো। মসজিদ ভাঙা কোনো মুসলমানের শোভা হতে পারে না। যারা জোরে আমিন রাফালায় দেন করার অপরাধে মসজিদ ভেঙে দিতে পারে, মসজিদ থেকে বাহির করতে পারে, গায়ে হাত উঠাতে পারে, এরা রসুলের দুশ্মন, এরা আল্লাহর দুশ্মন, রসুলের সুন্নাহর দুশ্মন। এরা এত খারাপ, এরা যদি সুযোগ পায় তাহলে এরা কাবা ঘরও ভেঙে দিতে চলে যাবে। এরা বুঝেননি? এরা এত খারাপের খারাপ। এরা জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের। কাদের? ইহুদিদের। এরা এত বড় মুনাফিক, এরা আহলে হাদিসদেরকে বলে ইহুদি খ্রিস্টানের দালাল। আশ্চর্য কথা, একটা আমল দেখান যেই আমল ইহুদি এবং আহলে হাদিসদের সাথে মিলে যায়, এরকম একটা আমল দেখাতে পারবে? আমরা কোথায় দালালি করলাম? আপনি মুনাফিকের মতো কথা বলছেন, আর আমি দেখাতে পারবো আপনি এমন এমন আমল করছেন যেটা ইহুদি খ্রিস্টানের সাথে আপনার মিল আছে। কেমন? সহিহ বুখারীর 955 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সায়েম, সূর্য যখন ডুবে যাবে সাথে সাথে ইফতার করো। সূর্য ডুবার সাথে সাথে কি করতে হবে? আর ওই যে তারা কয় মিনিট যোগ করে? 3 মিনিট 5 মিনিট যোগ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টান এরা দেরিতে ইফতার করে। কারা দেরিতে ইফতার করে? ইহুদি খ্রিস্টান। তো আহলে হাদিসগণ সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে ইহুদি খ্রিস্টানের দালালি করলো না তোমরাই আপনারাই ইফতার তাদের মতো করে দেরিতে 3 মিনিট 5 মিনিট যোগ করে দেরিতে ইফতার করে তোমরাই দালালি করলা? কারা দালালি করলো? বোঝেননি কথা? ইবনে মাজার 856 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাসাদাতকুমুল ইয়াহুদু আলা শাই, ইহুদিরা মুসলিমদের সাথে 2টা বিষয়ে শত্রুতা করে। কয়টা? 2টা বিষয় ইহুদিরা সহ্য করতে পারে না, গা জ্বলে। মুসলিমদের 2টা নীতি দেখলে এরা সহ্য হয় না। এক, হাসাদাতকুম আলা সালাম ওয়াত তামিন, সাহাবীরা মসজিদে আমিন বলতো, জোরে জোরে আমিন বলতো আর সালাম বিনিময় করত। এই জোরে আমিন বলা আর এই সালাম প্রচলন এটা ইহুদিদের সহ্য হতো না। কাদের? আর আজকে জোরে আমিন বললে সহ্য হয় না কাদের? আশ্চর্য কথা, বুঝেন না নাকি? আপনি বুঝেন না? হাদিসটা কোথায় আছে? ইবনে মাজাহ 856 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জোরে আমিন বললে গা জ্বলে ইহুদিদের। তার মানে আজকে জোরে আমিন বলার কারণে আপনার যদি গা জ্বলে বুঝতে হবে আপনিও কি ইহুদি। ওরা বলছে আমাদেরকে দালাল। তাহলে আমরা জোরে আমিন বলে ইহুদিদের বিরোধিতা করলাম না দালালি করলাম? না আপনারা চুপে আমিন বললে দালালি করলেন? কারা চুপে আমিন বলে? আর চুপে আমিন বলার জাল হাদিসও নাই। ধীরে আর জোরে কি আছে হাদিসে? কি ধীরে আর জোরে? চুপে আমিন বলার জাল হাদিসও নাই। এরা বলে চুপে বলা লাগবে। ধীরে মানে আমিন, জোরে মানে আমিন। বুঝতে পারেননি? মানে ধীরে বললেও শুনতে পাবেন আপনি। কথা বুঝেননি? কি অবস্থা! বলছিলাম আমাদের সালাতকে ঠিক করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। বর্তমান সমাজে 4 শ্রেণীর মুসল্লি আছে। কয় শ্রেণী? 4। এক, মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লি কি? এরা জামাতে সালাত আদায় করে না, 5 ওয়াক্তই পড়ে কিন্তু কিসা আদায় করে না? 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু কিসা আদায় করে না? জামাতে। এরা কি? এরা মুসল্লি ঠিক কিন্তু কি মুসল্লি? মুনাফিক। দেখবেন জোহর আসর মাগরিব মসজিদ পরিপূর্ণ, ফজরে 1 কাতার। কয় কাতার? 1 কাতারও না, হাফ কাতার। লাইসা সালাতুন আসকাল আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়া নিশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকদের উপরে সবচাইতে ভারী সালাত হচ্ছে ফজর এবং এশা। যারা ফজর এবং এশাতে জামাতে সালাত আদায় করে না এরা মুসল্লি ঠিক আছে। কি মুসল্লি? মুনাফিক। 2, মুনাফিক মুসল্লির 2 নম্বর বৈশিষ্ট্য, এরা ওয়াক্ত মতো সালাত আদায় করে না। কি মতো? ওয়াক্ত মতো, নিজের গতিতে। চাকরি নিয়ে ব্যস্ত, ডিউটি নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত। আপনার বাড়ির ওই যে হোম মিনিস্টার মহিলা স্ত্রী,
ও ঝাড়ু নিয়ে ব্যস্ত, কাপড় খাঁচা নিয়ে ব্যস্ত, ভাত রান্না করা নিয়ে ব্যস্ত, জোহরেরটা আসরের সাথে মেরে দেয়। এ হলো মোনাফিক মুসল্লি। কি মুসল্লি? মোনাফিক। অধিকাংশ নারী পুরুষ সালাত আউয়াল ওয়াক্তে আদায় করে না, ওয়াক্ত মতো আদায় করে না, নিজের গতিতে। টিভি নিয়ে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে, সালাত আদায় করে, গেমস খেলে, টিভি নিয়ে বসে আছে, চাকরি করে, ও চাকরিজীবী লোক, ও চাকরির ডিউটি করে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে চাকরি অফ, ডিউটি অফ, ব্যবসা অফ, ওয়াক্ত মতোই কি আদায় করতে হবে? সালাত। কোরআনে 2টা আয়াত আছে, সূরা মুদ্দাসসিরের 42-43 আয়াত আল্লাহ বলছেন, অপরাধীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, তাই জাহান্নামে আসছি। জাহান্নামে যাওয়ার কারণ কি হলো তাহলে? সালাত আদায় না করা। আবার সূরা মাউন একটা আয়াত আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মানে মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওইদিকে ওরা সালাত আদায় না করে জাহান্নামে, আর এইদিকে এক শ্রেণীর মুসল্লি সালাত আদায় করার পরে জাহান্নামে। তো কারা এরা? এরা হলো এই মুনাফিক। কারা? এই মুনাফিক, যারা ওয়াক্ত মতো সালাত নিজের গতিতে পড়ে নিবনি, জোহরেরটা আসরের সাথে, আসরটা মাগরিবের সাথে মেরে দেব। কথা বুঝেননি? কথা মা বোনদেরকে বলছি, সালাতকে আউয়াল ওয়াক্তে আদায় করুন। ব্যবসায়িক, চাকরিজীবী, যে যেখানে ব্যস্ততা আছেন, ওয়াক্ত হয়ে যাবে সব অফ। ঘর ঝাড়ু দিচ্ছিলেন, ঘর ঝাড়ু বন্ধ। ভাত রান্না করছিলেন, ভাত রান্না বন্ধ। কাপড় কাচ্ছিলেন, কাপড় খাঁচা বন্ধ। সব বন্ধ করে দিতে হবে। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ক্ষেত কৃষি বন্ধ। ওয়াক্ত হয়ে গেছে, সালাত ওয়াক্ত মতো আদায় করতে হবে। ওয়াক্ত মতো যদি আদায় না করেন, আর আজকে তো ওয়াক্ত মেরে ফেলে দিয়েছে, তাই না? এখন আপনার ভাই এমন সময় আসর সালাত আদায় করছে যে আসর আদায় করে একটা ঢিল মেরে সূর্যটা ডুবিয়ে দিয়ে আবার মাগরিব পড়া যাবে। বুঝেননি কথা? অথচ আউয়াল ওয়াক্ত আদায় করতে হবে। জি না। আবার ফজরেরটা এমন সময় মারে, ইমাম যদি ভুল করে, সাহসিকতা দিতে যায়, তাহলে সূর্য উঠে যাবে। বুঝেননি কথা? অথচ আউয়াল ওয়াক্ত আদায় করতে হবে। বিশেষ করে ফজর এবং এই আসরকে মেরে ফেলা হয়েছে, হয়নি? আবু যার গিফারি আর জহুর তো যখন 5:15 সূর্য ডুবে তখনও 1:20 সালাত, যখন 7টায় সূর্য ডুবে তখনও 1:20 সালাত। কথা বুঝেননি? এখন আজকে নাটোরে 11:42 ওয়াক্ত হয়েছে। কত? এরকম মনে হয় হবে। 11:42 কোথায় আর 1:20 কোথায়? 11:47। 11:47, 1:30। 2 ঘন্টা পর। কয় ঘন্টা পর? 2 ঘন্টা পর। এই 2 ঘন্টার মধ্যে 11:47 ওয়াক্ত হয়েছে। 1:30টায় সালাত আদায় করবে। ও চাকরি করছে, ব্যবসা নিয়ে ব্যস্ত, 1:30টায় সালাত আদায় করবে। ও যদি 11:47 মারা যায়, ও বেনামাজি হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? বেনামাজি। ওয়াক্ত হয়েছে, অজু গোসল করে সালাতের প্রস্তুতি নিতে হবে। এখন আপনি বলবেন, ওয়াক্ত 11:47 হলো, ও 1:30টার জন্যে, 1:30টায় যদি পড়ে, 1:30টার আগে যদি মারা যায়, বেনামাজি হবে। তো 11:47 ওয়াক্ত হলো, তো ওই 11:47 ওয়াক্ত হওয়ার সাথে সাথে অজু গোসল করে প্রস্তুতি নিতে নিতে যদি মারা যায়, এটা তো আপনি বলতে পারেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতের প্রস্তুতি নেয় সে সালাতের মধ্যেই থাকে। কথা বুঝেছেন? এটা বুখারীর হাদিস, 572 নম্বর হাদিস, 62 কি 72 নম্বর হাদিস। রাসূল বলছেন, যে ব্যক্তি সালাতের প্রস্তুতি নেয় সে সালাতের মধ্যেই থাকে। কিন্তু যে 1:30টায় মারে, ও কিসের প্রস্তুতি? ও ব্যবসা নিয়ে ব্যস্ত, ও ক্ষেত খামার কৃষি নিয়ে ব্যস্ত, চাকরির ডিউটি নিয়ে ব্যস্ত। জি না, ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদের 3601 নম্বর হাদিস, ওয়াক্ত যখন হয়ে যাবে, জামাতে সালাত আদায় করা ফরজ। কিন্তু কোন জামাতে? যেই জামাত আউয়াল ওয়াক্তে অনুষ্ঠিত হয়। কথা কি মনে থাকবে? কিন্তু যেই জামাতকে মেরে ফেলা হয়েছে, ওই জামাতে মোটেও ফরজ নয়। রাসূল বলছেন, সাল্লু বুয়ুতিকুম ফিল ওয়াক্তে। মুসনাদ আহমদের 3601 নম্বর হাদিস। রাসূল বলছেন, তোমরা ওয়াক্ত মতো বাড়িতে হলো একাকী সালাত আদায় করো। কি বুঝলেন?
তা ওয়াক্তকে প্রাধান্য দিতে হবে। ওয়াক্ত মতো একাকী হলো বাড়িতে সালাত আদায় করো। যারা সালাতকে মেরে ফেলেছে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া যাবে না। ওয়াক্তকে প্রাধান্য দিবেন। মুনাফিকদের সালাতের বৈশিষ্ট্য, এরা ওয়াক্ত মতো আদায় করে না। এক, দুই, এরা জামাতে আদায় করে না। কোন জামাত? যেই জামাত ওয়াক্ত মতো অনুষ্ঠিত হয়। তিন, মুনাফিকরা সালাত আদায় করে, রুকু সেজদা ঠিক মতো করে না, এরা রুকু সেজদাকে চুরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরাকুন নাস আল্লাযী ইয়াসরিকু সালাতাহু, সবচাইতে বড় চোর হলো সালাত চোর। কি চোর? সাহাবীরা বলছেন, কাইফা ইয়াসরিকু সালাতাহু, আল্লাহর নবী কিভাবে সালাতকে চুরি করে? তখন তিনি বলছেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু সেজদা পরিপূর্ণভাবে করে না এরাই সালাতকে কি করে? চুরি করে। আর অধিকাংশ মা বোনকে দেখবেন এদের সালাত হচ্ছে না। এরা যদি ওইভাবে সালাত আদায় করতে করতে মারা যায়, এরা বেনামাজি হয়ে মারা যাবে। কি হয়ে মারা যাবে? দলিল কি? দুইটা দলিল নেন। রুকু সেজদা যদি ঠিক মতো না করেন, মহিলারা সেজদা করে কিভাবে দেখবেন, দুই কানুটা হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে দুই বাহুটা মাটির সাথে লাগিয়ে দেয়, তাই না? মানে বিড়াল বা কুকুর শুয়ে থাকে, দেখেছেন কি? ঠিক ওইভাবে এরা সেজদা করে না। অথচ নারী পুরুষের সালাত, ওই যে আর একটা কথা, নারী পুরুষের সালাতের পার্থক্য করেছে হুজুর। জি না, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কিয়াম, কুদ, রুকু সেজদা সব ঠিক। এমনকি নারীরাও 5 ওয়াক্ত সালাত আদায় করতে তারা একামাত দিবে। কি দিবে? আপনার স্ত্রী দেয় না, শিখিয়ে দিবেন আজকে। এমনকি রাত্রের সালাতগুলি মাগরিব, এশা, ফজর আমরা জোরে কেরাত করি না, কিন্তু মহিলারা 5 ওয়াক্ত সালাতে কি মনে মনে চুপে চুপে কেরাত করে। জি না, নারীরাও সরবে তেলাওয়াত করবে, কিন্তু কণ্ঠ হবে নিচু। কণ্ঠ হবে কি? নিচু, যাতে করে পরপুরুষ শুনতে না পায়। বলছিলাম, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। নারী পুরুষ একইভাবে সেজদা, রুকু সেজদা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বাভাবে তোমরা সেজদা করো, এমনভাবে সেজদা করবে যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। আর আপনার স্ত্রী এমনভাবে সেজদা করে পিঁপড়াও যেতে পারে না। ওইভাবে যদি মরা পর্যন্ত সালাত আদায় করে, বেনামাজি হয়ে মারা যাবে। কি হয়ে? দলিল কি? নাসাই 1312 নম্বর হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, রুকু সেজদা ঠিক মতো হচ্ছে না। ফাতাফাফা, একেবারে দ্রুত গতিতে সালাত আদায় করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা কাম তুসাল্লি হাযিহিস সালাই, তুমি কতদিন ধরে এভাবে সালাত আদায় করো? কতদিন? তখন লোকটা গর্বের সাথে বলছে, মুনজু 40 আমান। কি বলেন? আমি 40 বছর ধরে সালাত আদায় করি এইভাবে। কত বছর? 40 বছর। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনজু 40 সানা, না না না, তুমি 40 বছর ধরে সালাত আদায় করো না। লাও মিথ্যা ওয়াংতা তুসাল্লি হাদিস সালা, যদি তুমি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও, লা মিথ্যা লা গায়রি ফিতরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিতরাতের বাহিরে তুমি মৃত্যুবরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাত রেখে গেছে সেই সালাতের বাইরে তুমি মৃত্যুবরণ করবে। এটা হুযায়ফার ঘটনা বললাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘটনা বলি। সহিহ বুখারী 757 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, আরেকজন লোক মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলেন। সালাত আদায় করে রাসূলকে সালাম দিলেন, তিনি সালামের জবাব নিলেন, নিয়ে বলছেন, এই ইরজি, যাও, ফিরে যাও, ফাসল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটা কিন্তু সালাত আদায় করে মসজিদ থেকে বের হচ্ছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফিরে যাও, মসজিদে ঢুকো, ঢুকে আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। অথচ নগদ লোকটা সালাত আদায় করলো। বুঝেননি মনে হয়? 3 বার ঘটনা ঘটলো, 3 বার ঘটনা ঘটলো। তখন লোকটা বলছে, ওয়াল্লাযী বাসাকা বিল হক মা হুসনু গায়রাহু, ওই সত্তার কসম করে বলছি যে সত্তা আপনাকে সত্য দিন সহকারে প্রেরণ করেছে, ফাআল্লিমনি, আমাকে সালাত আপনি শিখায়া দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুকু, সেজদা, কিয়াম, কুদ সব শিখায়া দিলেন। কথা বুঝেননি? দেখেন, এই সহিহ বুখারীর 757 নম্বর হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শিখায়া দিচ্ছেন। কে সালাত শিখাচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাত শিখাচ্ছেন। দেখেন, ইযা কুনতা ইলা সালাত, শিখাচ্ছেন, এই লোক শোনো, যখন সালাতে দাঁড়াবে,
ফাকাব্বির, তাকবীরে তাহরিমা দিবে, সূরা ফাতিহা পাঠ করবে। এর উপরের হাদিসটাই ছিল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কোন সূরা ছাড়া সালাত হয় না, সূরা ফাতিহা। সুম্মা ইকরা মা তায়াসসারা মা কামিলাল কোরআন, এরপরে তিনি বলছেন এরপরে যেটা সহজ হয় সেটা কোরআন থেকে পড়ো। সূরা ফাতিহার পরে যেটা আপনার সহজ হয় একটা আয়াত হলেও পড়ো। রাসূল বলছেন দাঁড়াবে সালাতে যখন তাকবীর দিবে, সূরা ফাতিহা পড়বে, এরপরে যেটা সহজ হবে সেটা পড়বে। সুম্মার কা হাত্তা তাতমা ইন্না রাকিয়ান, ধীর স্থিরতার সাথে রুকু করবে। কিসের সাথে? ধীর স্থিরতার সাথে। রুকু করে অনেকের কোমরটা হালেই না, তাই না? মনে হয় যে দাঁড়িয়েই আছে। ধীর স্থিরতার সাথে পিঠ টান টান হবে, মেরুদণ্ড সোজা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন। এরপরে বলছেন সুম্মার ফা, এরপরে রুকু থেকে উঠবে। রুকু থেকে কি করবে? উঠবে। এরপরে বলছে হাত্তা তা দিলা কয়মান, সোজা হয়ে দাঁড়াবে। কি হয়ে? আচ্ছা, শুধু ওঠার কথা বললেই তো হতো না? রুকু থেকে উঠবে এই কথা বললেই হতো না? কিন্তু রাসূল বলছেন না, শুধু উঠলে হবে না, সোজা হয়ে কি হতে হবে? শুধু রুকু থেকে উঠবে এই কথা যদি হতো তাহলে সবার সালাতি কবুল হতো। কেন? অধিকাংশ মুসল্লি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, একটু উঠার ভান করে সেজদায় যাওয়াই সারা। আছে না নাই? ও যদি 80 বছর ধরে সালাত আদায় করে ওর সালাত হবে না। ওইভাবেই লোকটা সালাত আদায় করেছিল, যার কারণে বারবার তাকে সালাত আদায় করতে বলছিল। কথা কি বুঝতে পারছেন? আবার এরপরে বলছে সুম্মাসজুদ, সেজদা করো, হাত্তা তাতমাইন্না সাজেদান, ধীর স্থিরতার সাথে সেজদা। সুম্মার ফা, সেজদা থেকে উঠো। এরপরে বলছেন হাত্তা তাতমাইন্না জালিসান, প্রশান্তির সাথে এসে বসো। শুধু সেজদা থেকে উঠতে বললেই হতো, কিন্তু তিনি বলছেন প্রশান্তির সাথে বসতে হবে। অনেক মুসল্লি দেখবেন ওই যে একই ঘটনা, সেজদা থেকে একটু উঠার ভান করে আবার আর একটা সেজদা। কথা বুঝেননি? এরা যদি 80 বছর ধরে সালাত আদায় করে এই সালাত আল্লাহ কবুল করবেন না। রুকু সেজদা ঠিক মতো করতে হবে। মুনাফিকেরা রুকু সেজদা ঠিক মতো করে না, এরা জামাতে সালাত আদায় করে না, এরা আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে না। আর কি, এরা সালাত আদায় করে কিন্তু মানুষকে দেখাবার জন্য করে। কাদেরকে? মানুষকে। এরা হলো মুনাফিক। আর একটা কি, মুনাফিক এরা হলো সালাত আদায় করে আবার পাপ কাজও করে বেড়ায়। কি? ওই যে একটা হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবার 30,992 নম্বর হাদিস, রাসূল বলছেন মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান। মানে সালাত আদায় করবে, সুদও খাবে, ঘুষও খাবে, দুর্নীতিও করবে, জেনাও করবে, মদ পান করবে, আর জুয়াও খেলবে। কত মুসল্লি নেবেন? আরে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, এরা হলো হারামখোর আবার সভাপতি। এরা সুদের সাথে জড়িত আছে, 40 বছর সুদের ব্যবসা করে, ও 40 বছর ধরে মসজিদের সেক্রেটারিও আছে। ও কথা বুঝেননি? সভাপতি সাহেব মসজিদের 40 বছর ধরে কিন্তু কোনোদিন ফজরে আসে না, সভাপতি হয়ে বসে আছে। এরকম হারামখোর নাই সভাপতি সেক্রেটারি? আছে। রাসূল বলছেন মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ওর ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। এগুলো হাদিস আপনি কোথায় রাখবেন? বলছিলাম সালাতকে রাসূলের তরিকায় পড়তে হবে, আপনার মতো করে পড়লে হবে না। সেই কালে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন এই ইরাকের যদি তুমি 100টা মসজিদ খুঁজে দেখো কোথাও রাসূলের সালাত পাবে না। আজ থেকে 1300-1200 বছর পূর্বে যদি এই বক্তব্য হয় তাহলে আজকে কি অবস্থা? আজকে কি অবস্থা? দেখবেন কোটি কোটি টাকা খরচ করে মানুষ মসজিদ করেছে কিন্তু সেখানে রাসূলের তরিকায় সালাত নাই। মসজিদ চাকচিক্য কিন্তু রাসূলের সালাত সেখানে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় সালাত আদায় করতে হবে। তিনি বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে সালাত আদায় করতে যেভাবে দেখেছো ওইভাবেই সালাত আদায় করো। কাজেই আমাদের সালাতটা সহি হাদিস অনুযায়ী করতে হবে। কি হাদিস অনুযায়ী? পায়ের সাথে পা মিলাবেন, রাফাল আদায় করবেন, জোরে আমিন বলবেন, রুকু সিজদা ঠিক মতো করবেন। আর সহি হাদিস মানতে বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। মনে নাই? কথা বুঝেছেন? আমরা ইমাম আবু হানিফার কথাতেই সহি হাদিস মেনেই সালাত আদায় করব। কথা কি বুঝতে পেরেছেন? বলছিলাম যে কাজেই ফিতনা করবেন না। যারা অনেকেই না বুঝে আমাদেরকে গালি দিচ্ছে, আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন।
বিশ্বাস করেন আমাদের প্রত্যেকটা আমল আকীদা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং হাদিসের বাহিরে আমাদের আমল আকীদা নেই। যে আমলে রাসূলের দলিল পাওয়া যায় না সে আমল আমরা করতে রাজি না। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা সালাত আদায় করব। আর যে সালাতের পদ্ধতিটা যেটা বলে দিলাম, নারী পুরুষের কোনো সালাতের কোনো পার্থক্য নেই। আর বর্তমান আজকে এই যে যুবকদের উদ্যোগে এই প্রোগ্রামটা, আপনারা সবাই দোয়া রাখবেন আল্লাহ যেন যুবকদেরকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে। আর এই যেটা প্রথম বার্ষিকী মনে হয়, তাই না? কিয়ামত পর্যন্ত যেন এই কোরআনের এই সিলসিলাটা আল্লাহ যেন জারি করে রাখেন। আপনারা চান না যে এরকম একটা কোরআন এবং হাদিসের একটা সম্মেলন এখানে হোক? আপনারা বুদ্ধি, পরামর্শ, অর্থ সব লাগবে। অর্থ ছাড়া চলবে না, অর্থও দিতে হবে। অর্থ দিবেন, বুদ্ধি, পরামর্শ সব, যুবকদের পাশে থাকবেন। আর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের মাধ্যমে। আমরা যুবকদের জন্য দোয়া করি। আজকে এই যুবকেরা তাসের আড্ডায়, জোয়ার আড্ডায়, গানের আড্ডায় থাকতে পারতো, তাই না? আজকে কত যুবক আসছে। আর এই যে কমিটির যুবকদেরকে দেখলাম কি সুন্দর, এরা তো পদভ্রষ্ট, শয়তানের পথে থাকতে পারতো। আল্লাহ এদেরকে কবুল করেছেন। আল্লাহ তুমি তোমার সেনাবাহিনী হিসেবে এদেরকে তুমি দুনিয়াতে কবুল করো, এদেরকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। কাজেই যুবকদের জন্য দোয়া করি। আর বর্তমান সমাজে পাপ আর পাপ, এখন পাপের ছড়াছড়ি দুনিয়াতে। আগে পাপ করতেও সময় লাগতো। একটা সিনেমা দেখতে যাবেন, ওই যে আপনার বড় হলে যাওয়া লাগতো, তাই না? আর এখন সিনেমা টিকিট কাটা লাগতো। আর এখন সিনেমা দেখার জন্য হলে দেওয়া লাগে না, এই মোবাইলে কি। তাহলে পাপের ক্ষেত্র এখন বেড়ে যায়নি? এখন দোকানে দোকানে গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা এগুলি বিক্রি হচ্ছে দোকানে দোকানে। বিড়ি সিগারেট হারাম, আর ব্যবসাও হারাম। ওটা বিক্রি করে ওই টাকা দিয়ে কিছু যদি খান আপনি, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। হারাম খেলে তার ইবাদত কি হয় না? কবুল হয় না। আজকে তওবা করবেন। ইমানের দাবি যদি থাকে, এই বিড়ি সিগারেট জর্দাগুলো আজকে ত্যাগ করবেন। যুবকেরা তোমরা আজকে তওবা করো, মরা পর্যন্ত আর মাদক মুখে দিব না, আল্লাহ তুমি কবুল করো। বলছিলাম পাপ কাজ থেকে বিরত থাকবেন। আজকে গোটা সমাজ ব্যবস্থাটাই পাপে জরাজীর্ণ হয়েছে। হারামখুর, প্রত্যেকটা মানুষই প্রায় হারামখুর। কেউ বা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, মাদকতার সাথে জড়িত। আপনার অটো চালক, ভ্যান চালক, এগুলো একটা হারামখুর। অটোটা, ভ্যানটা, এই অটোটা কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে, কিনে নি। আরে পানের দোকানদার কি ব্যাংক কি লোন দেয়? কি জাকাতের টাকা দেয় নাকি? কিসের টাকা? কিস্তির। আর আপনি গর্ব করে বলেন আমার ছেলেটা ব্যাংকে চাকরি করে। সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো, বুঝেছে? ব্যাংকে চাকরি করা যায়, কিন্তু সুদী ব্যাংকে চাকরি করা হারাম। তো বাংলাদেশে তো সুদী ব্যাংক নাই, তাই না? জাকাত ভিত্তিক সব চলে। আর এইদিকে জমি বন্ধকের ব্যবসা আছে নাকি? হ্যাঁ, তো ঘরে ঘরে তো হারামখোর আছে। তাহলে জমি বন্ধক বুঝে মানে কট, তাই না? মানে 2 লক্ষ টাকা দিয়ে আমি আপনার 1 বিঘা জমি নিলাম, যতদিন আপনি টাকা আমাকে ফেরত না দিবেন আমি জমিটা ভোগ করতেই থাকবো। এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা। এটা হলো হারাম। ঠিক বললে হবে না, সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবেন। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সঠিক হেদায়েত দান করুন। বলছিলাম এই যে যুবক ভাইয়েরা ওই বুক স্টল, বইয়ের দোকান দিয়েছে, ওখানে আপনার আমল আকীদা পরিবর্তন হবে এরকম গুরুত্বপূর্ণ বই আছে, আপনারা নিয়ে যাবেন। আর সর্বোপরি দোয়া রাখবেন, আল্লাহ আজকের ইসলামের সম্মেলনে যত নারী পুরুষ এসেছে, আল্লাহ তুমি তাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক বুঝ দান করো, তাদেরকে সঠিক